মা এই শব্দটা অনেকটাই ছোট, কিন্তু দায়িত্ব এবং কর্তব্য থাকে অনেকটাই বড়। আজকে সেই রকমই একটা কথা তোমাদের সাথে শেয়ার করব। দিনটি ছিল মে মাসের 16 তারিখ, সকাল 7টা বাজে। আর আমি বেরিয়ে পড়েছিলাম আমার কাজের উদ্দেশ্যে। সেদিন আমার সঙ্গে আমার ছেলে ছিল। কখনো ভাবতেই পারিনি কাজের জায়গাতে ছেলেকে নিয়ে যেতে হবে। তবে ওদিন একটু আমি নিয়ে যেতেই চেয়েছিলাম ওকে, কারণ ও আমাকে একটু বায়না দিচ্ছিল, সকালবেলার টাইমটা তো, তাই আমি ভাবলাম চলো দেখা যাক। তো যাই হোক, আমরা রেডি হয়ে গাড়িতে উঠে পড়েছি। আর ওই দিন আমরা টোটোতে করে যাচ্ছিলাম, আর একজন দাদা আমাদেরকে নিয়ে যাচ্ছিলেন। আর তাকে আমি জিজ্ঞেস করছিলাম যে তুমি কোথায় যাবে, তখন সে বলছে বাই বাই যাব, মায়ের কাজে যাব। আমি বললাম আচ্ছা মায়ের কাজে যাবে, তুমি বদমাশি করবে না? তখন সে আমাকে জানাচ্ছে যে না, সে কোনো বদমাশি করবে না। যাই হোক, ও যখন বয়স ছিল মাত্র ৪৫ দিন, সেদিন থেকে আমি আমার এই কাজ শুরু করেছিলাম। ওকে বাড়িতে রেখে রেখেই কাজে যেতাম। কখনো ভাবিনি ওকে সঙ্গে নিয়ে কাজে বেরাবো। তবে একদিন ভেবেছিলাম যে ও যখন বড় হবে ওকে আমি নিয়ে আসবো। কারণ আমি বেরোলেই, তার চোখে পড়লেই কিন্তু সে খুব কান্নাকাটি জুড়ত। তখন ভাবতাম আর একটু বড় হোক, তখন ওকে নিয়ে যাব। যাই হোক, রাস্তা দিয়ে ও যেতে যেতে আমার সাথে ও জার্নিটা খুবই উপভোগ করছিল। এই যে সবুজ গাছপালা, বারে বারে আমাকে বলছিল মা কত গাছ, কত মা, এইভাবে বলতে বলতেই আমরা দুজন যাচ্ছিলাম। আর যখন একটু বাতাস দিচ্ছিল বা রাস্তায় টালমাটাল ছিল, ও আমার উপর এইভাবে শুয়ে পড়েছিল, যাতে ও কোনোভাবে পড়ে না যায়। যাই হোক, আস্তে আস্তে আমিও ওকে নিয়ে কথা বলতে বলতে রাস্তায় যাচ্ছিলাম। আর এটা ছিল আমার প্রথম অভিজ্ঞতা, ভয়ও খুবই লাগছিল। এই দেখো রাস্তার পাশে কি সুন্দর ফুলের বাগান রয়েছে। আর এখানে গরুগুলোকে দেখে আমার ছেলে খুবই খুশি হচ্ছিল যে এতগুলো গরু ও একসঙ্গে দেখতে পেয়েছে। আমি তো এই চিন্তাতে ছিলাম যে ও আমাকে কাজটা করতে দেবে তো, ২-২.৫ ঘন্টার কাজ, ও কি চুপ করে বসে থাকবে? এটাই ভাবতে ভাবতে যাচ্ছিলাম যে কোনোভাবে যেন ও চুপ করে বসে থাকে। আমি আমার ব্রাইডের লোকেশনের খুব কাছাকাছিই চলে এসেছি। সেদিন লোকেশনের দূরত্ব আমার বাড়ি থেকে ৩০-৪০ মিনিটের পথ ছিল। অনেক বেশি দূর নয়, আবার অনেক বেশি কাছেও নয়। আর যেহেতু ওদিন ওর বাবাও ছিল না সাথে, সেহেতু আমারও একটু চিন্তা হচ্ছিল যে বাবা থাকলে ও হয়তো ওকে নিয়ে বসতে পারত। কিন্তু যেহেতু সে পুরোটাই আমার কাছে থাকবে, আমার তো জানা নেই ও কী করবে না করবে। তো সেটা নিয়ে আমি একটু ভাবনা চিন্তা করছিলাম আর কি। তবে ওকে যতবারই আমি জিজ্ঞেস করেছি যে তুমি গুড বয় হয়ে থাকবে তো, তখন বলেছে যে হ্যাঁ গুড বয় হয়ে থাকবে। তো চলো, ফাইনালি তো আমরা চলেই এসেছি, এবার নেমে যাওয়া যাক। আর আমাকে এখান থেকে নিতে এসেছিল এই যে কনের যে বোন, ওর সাথে আমার আলাপ ছিল, কারণ বিয়ের দিন আমি কনেকে সাজিয়েছিলাম, তাই ও আমার ব্যাগ দুটো নিয়ে যাচ্ছিল আর আমি ছেলের হাত ধরে নিয়ে যাচ্ছিলাম। কনেকে আমি যেরকমভাবে টাইম দিয়েছিলাম যথারীতি সে সেই রকমভাবে রেডি হয়ে বসে পড়েছিল। আর ওর মুখ থেকে শুনে নিয়ে ট্রানজিশন ভিডিও নিয়ে নিয়ে আমি আমার কাজ শুরু করে দিয়েছিলাম। আর পুরো কাজটা যতক্ষণ আমি করেছি, আমার ছেলে একদম চুপটি করে বসে শুয়েছিল, ফোন দেখছিল, আবার কিছুটা সময় আমার সাজানো দেখছিল। যাই হোক, ফাইনালি আমি খুব সুষ্ঠুভাবে কাজটা করতে পেরেছিলাম। ও আমাকে একটু মানে ১ মিনিটের জন্য কোনো বিরক্ত করেনি। আর বেরিয়ে ওর একটাই বায়না ছিল, সামনে দোকান দেখতে পেয়ে ও একটা লেস খাবে। তো ওকে একটা লেস কিনে দিয়েছিলাম, তারপর আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। অনেকটাই গরম ছিল, তবে রাস্তায় যখন গাড়িটা চলছিল তখন বাতাস হচ্ছিল। কেমন লাগলো ব্লগটি তোমরা কিন্তু অবশ্যই জানিও।